এবার সবথেকে আনন্দিত আমার কাছে মনে হয় যে রংপুরে আসতে পেরেছি। আপনাদের রংপুর, আমাদের রংপুর, শহীদ সাইদের রংপুর, তো অবশ্যই আমার কাছে মনে হয় একটা আনন্দের ব্যাপার। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে একটা জিনিস সবসময় মন থেকে ফিল করি যে যখন আমরা সিলেটে খেলি, সিলেটের হোম গ্রাউন্ড থাকে, চিটাগাংয়ের হোম গ্রাউন্ড থাকে, আমাদের রংপুরের অবশ্যই হোম গ্রাউন্ড হওয়া উচিত। অবশ্যই আমি অনুরোধ করব বিসিবিকে এবং আমাদের টিম ম্যানেজমেন্টকে। আমাদের বসুন্ধরা গ্রুপ সবসময় ক্রিকেটের সাথে অনেক দিন ধরে আছে, ক্রিকেট এবং অন্যান্য স্পোর্টসের সাথে আমার কাছে মনে হয় যে স্পোর্ট জগতে তাদের অবদান অনেক বেশি। তো অবশ্যই তাদের কাছে অনুরোধ করব যাতে বিসিবির সাথে কথা বলে অবশ্যই আমাদের একটা হোম গ্রাউন্ডে বিপিএল হোক, রংপুরের নিজস্ব হোম গ্রাউন্ড থাকুক। যেটা এখানে এসে ফিল করলাম যে এখানের রংপুরের মানুষের এত ভালোবাসা রংপুর টিমের উপরে, তো অবশ্যই আমার কাছে মনে হয় এটা আমাদের অনুপ্রেরণার একটা জায়গা। তাদের এই ভালোবাসা অবশ্যই আমাদের অনুপ্রেরণা হিসেবে আমরা ফাইনালে যেতে চাই এবং এইবার হয়তো জিএসএল এর ট্রফি এবং 2017 বিপিএল এর ট্রফি নিয়ে আসছি, আরও একটা ট্রফি নিয়ে এখানে আসতে চাই এবার। এবং এখানে বললাম যে আসার পর এই রংপুর মানুষের যে ভালোবাসা এখানে দেখতে পেরেছি, এটা আমাদের প্রতিটা প্লেয়ারের জন্য অনেক অনুপ্রেরণার জায়গা এবং তাদের জন্য ইনশাল্লাহ এবার বিপিএল এর ফাইনালটা আমরা খেলতে চাই। তাদের ভালোবাসার আমাদের এখন রেসপন্সিবিলিটি, আমরা কীভাবে তাদের ভালোবাসার অবদানটা রাখতে পারি ফাইনালে। যে আমার কাছে মনে হয় যে তাদের একটাই চাওয়া যাতে ফাইনাল খেলতে পারি এবার, এবং অবশ্যই ফাইনালের ট্রফিটা নিয়ে আবার তাদের কাছে আসতে চাই। না দেখেন, অবশ্যই যেটা বললাম যে রংপুর রাইডার্সের যে ফ্যান বেজ আছে সবাই অনেক খুশি এবং তাদের এই ভালোবাসা আমাদের আলাদাভাবে অনুপ্রেরণা যোগাবে মাঠে। এবং নেক্সট যে ম্যাচগুলো আছে অবশ্যই আমার কাছে মনে হয় প্রতিটা প্লেয়ারই তাদের এই ফিলটা করবে। এবং অ্যাট দ্য সেম টাইম অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আমাদের টিম ওনার সাফওয়ান সোবহান ভাইকে এবং ইশতিয়াক ভাইকে, যে আমাদের এখানে আসার জন্য এই সুযোগটা করে দিয়েছে এবং এই ভালোবাসাটা নিজের চোখে দেখা আমার কাছে মনে হয় যে আমার লাইফের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। স্পোর্টসের দিকে অনেক বেশি অবদান রাখতেছে এবং তাদের কাছে আমার এই অনুরোধ থাকবে অবশ্যই যাতে রংপুর রাইডার্স বা রংপুর জেলা, রংপুর ডিভিশন, আমার কাছে মনে হয় রংপুর কিন্তু শুধু একটা এখন নাম না, এটা একটা ব্র্যান্ড। আমার কাছে মনে হয় যে নতুন বাংলাদেশ হওয়ার পিছনে, নতুন বাংলাদেশের শুরু কিন্তু রংপুর থেকেই হয়েছে। তো অবশ্যই আমার কাছে মনে হয় যে রংপুরে সব দিক থেকে উন্নত হওয়া উচিত এবং রংপুরে এখন একটা ব্র্যান্ড হয়েছে। সো ব্র্যান্ডের এই ভ্যালুটা আমরা যাতে ওইভাবে ক্রিয়েট করতে পারি। এবং যেটা বললাম যে রংপুরের ক্রীড়াঙ্গনে, অবশ্যই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তাদের অনেক অবদান রয়েছে এবং রংপুরের ক্রীড়াঙ্গনে আমার কাছে মনে হয় যে উপরের দিকে যাওয়ার জন্য তাদের এই অবদান আরও বেশিভাবে দেখা যাবে ইনশাল্লাহ। না অবশ্যই খেলোয়াড় তো অবশ্যই তৈরি হওয়া উচিত এবং আমার কাছে মনে হচ্ছে ফ্যাসিলিটি অনুযায়ী এবং আমি যেটা বললাম যে হোম গ্রাউন্ড হওয়ার বা ইন্টারন্যাশনাল মানের আপনার এই ফ্যাসিলিটিস বা ইন্টারন্যাশনাল মানের স্টেডিয়াম হওয়া, এটা রংপুরের জন্য এখন যা সময়ের ব্যাপার। এবং আমি মন থেকে চাবো যাতে রংপুর এটা ডিজার্ভ করে এবং রংপুর এটা যেন এই জিনিসটা পায়। থ্যাংক ইউ। আমরা বাইরে যা দেখেছি যে ওরা অনেকক্ষণ ধরে আমাদের কাছে আসার চেষ্টা করেছে, এটাই আসলে আমাদের দর্শকের থেকে পাওয়া। আমার কাছে মনে হয় যে আজকে রংপুর রাইডার্স যত দূরে এসেছে, আমাদের ফ্যান্স এবং আমাদেরকে যারা ভালোবাসা দিয়ে এসেছে তাদের জন্যই রংপুর রাইডার্স যতই ভালো খেলুক, যতই ভালো টিম করুক, এন্ড অফ দ্য ডে আমরা ওদের জন্যই খেলি। একটা ফ্র্যাঞ্চাইজের ফ্যান বেস সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস এবং আজকে এই ভালোবাসা পেয়ে আমি শিওর খালি আমি না, ফুল রংপুর রাইডার্সের যারা খেলেন এবং যেসব প্লেয়াররা ভোগ করছেন আজকে, আমার কাছে মনে হয় আমাদের সবার জন্য আজকে খুব একটা গর্বের মুহূর্ত। অবশ্যই আজকে আমাদের এখানে আসার আরেকটা এজেন্ডাও হচ্ছে যে আজকে রংপুরের খালি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট ভালো হলে হবে না, রংপুর রাইডার্স যত ভালো মানেরই ক্রিকেট খেলুক না কেন, আমাদের সবচেয়ে বড় চেষ্টা থাকা উচিত যে রংপুর থেকে আরও বড় প্লেয়ার হয়ে আসা উচিত। রংপুর থেকে বড় প্লেয়ার আনতে হলে আসলে খালি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেললেই হবে না, এখানে প্রত্যেকটা বছর যত 7টা ডিস্ট্রিক্ট আছে সেই 7টা ডিস্ট্রিক্টে লিগ হওয়া ইম্পর্টেন্ট। 7টা ডিস্ট্রিক্টে যখন লিগ হবে তখনই এখান থেকে প্লেয়ার্স প্রডিউস হবে। রংপুরের ডিভিশনের দিকে আসলে আরও অনেক চেষ্টা বাড়ানো উচিত, একাডেমি করা উচিত এবং বসুন্ধরা গ্রুপ এবং রংপুর রাইডার্স যা করা লাগবে রংপুরের জন্য তাই করবে, এতটুকু প্রমিস আজকে আমি করে দিয়ে যেতে চাই। কারণ আমরা চাই যে এখানে রংপুর রাইডার্সের, আপনি আজকে দর্শক দেখলে বুঝতে পারবেন যে এখানে হোম ভেন্যু আমরা চাই। রংপুর রাইডার্সের মাঠ ইমপ্রুভ করার জন্য বসুন্ধরা গ্রুপ এবং রংপুর রাইডার্স যতটুকু দরকার তারা চেষ্টা করবে এবং আগামী বছর থেকে এখানে আমরা মেক শিওর করবো ইনশাআল্লাহ, যদি আমরা সবার থেকে সাপোর্ট পাই, যে 7টা ডিস্ট্রিক্টে এনাফ লিগ হয়, যদি আগামী বছর রংপুর রাইডার্স এবং বাংলাদেশ ক্রিকেটে রংপুরের প্লেয়ারদের আমরা খেলাতে পারি। ন্যাশনাল লিগ আমি খেলতে এসেছিলাম রংপুর গার্ডেন স্টেডিয়ামটা যেটা ছিল সেখানে। তো অনেক দিন ধরে আসলে রংপুরে
ফার্স্ট ক্লাস ক্রিকেটটা হয় না। তো আশা করি আজকে রংপুর রাইডার্স টিম এসেছেন, বিপিএলে তারা খেলছেন, তো পুরো টিম নিয়ে এসেছেন গ্লোবাল টি20 টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার ওই ট্রফিটা নিয়ে, এবং 2017 সালে চ্যাম্পিয়ন হয়েছিল। তো আমি আশা করব যে আজকে যে বিপিএল টিমটা এসেছেন এইটার উসিলায় হয়তোবা নেক্সট খুব তাড়াতাড়ি রংপুর ডিভিশনে হয়তোবা আমাদের বিপিএলের খেলা হবে, এটাই আমি আশা করব। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকটা টিম যদি তার নিজস্ব জায়গায় ডেভেলপ করে তাহলে আসলে আমাদের ক্রিকেটটা ডেভেলপ হবে। রংপুর রাইডার্স তাদের নিজস্ব গ্রাউন্ড আছে, সেটা বসুন্ধরা কমপ্লেক্স, কিন্তু আমি আশা করব যে রংপুরে এসে তারা ইনডোর মাঠ, ফ্যাসিলিটিস, হোটেল সব কিছু তৈরি করবেন, তাহলে আমাদের এখান থেকে অনেক ক্রিকেটার বের হয়ে আসবে এবং আমাদের ক্রিকেটটা ডেভেলপ হবে। আমি সবসময় এখানে আরও 2-3 বার ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে এসেছিলাম। ভালো লাগে রংপুরে এসে খেলতে, এবং রংপুরের মানুষ অসাধারণ মানুষ। তো আশা করব যে এই উসিলাতে হয়তোবা ফিউচারে আমরা রংপুর প্রপার একটা স্টেডিয়াম তারা তৈরি করবেন, হোটেল তৈরি করবেন, ফ্লাইটও চালু করবেন। এখানে যদি এয়ারপোর্টটাও চালু করে তাহলে আমার মনে হয় যে সামনের বছরগুলো বিপিএলের ম্যাচও আমরা হয়তোবা দেখতে পারবো। বলা হয়েছিল শুরুর দিকে, তো সেই শটটা তো এখন এই ফরম্যাটের জন্য কিন্তু এই শটটা বেশি খেলা হয়। টি20 আসার কারণে আপনার এই ধরনের শট, যেহেতু বলাররা ইয়র্কার বল করে থাকেন এবং ফাইন লেগ, থার্ডম্যান দুইটাই উপরে রাখেন, তারা এই শটটা খেলে থাকেন বাউন্ডারির জন্য। ভালো লাগে এই শটটা, এখন প্রত্যেকটা ম্যাচই আমরা দেখতে পাই, এবং যখন আমার প্রিয়জনরা বলে থাকেন যে আসলে এটা আপনার শট, ভালো লাগে। অনেক বেশি অবশ্যই যাতে রংপুর রাইডার্স বা রংপুর জেলা ডিভিশন, আমার কাছে মনে হয় রংপুর কিন্তু শুধু একটা এখন নাম না, এটা একটা ব্র্যান্ড। আমার কাছে মনে হয় যে নতুন বাংলাদেশ হওয়ার পিছনে নতুন বাংলাদেশের শুরু কিন্তু রংপুর থেকেই হয়েছে। অবশ্যই আমার কাছে মনে হয় যে রংপুরে সব দিক থেকে উন্নত হওয়া উচিত, এবং রংপুর এখন একটা ব্র্যান্ড হয়েছে। সেই ব্র্যান্ডের এই ভ্যালুটা আমরা যাতে ক্রিয়েট করতে পারি, এবং যেটা বললাম যে রংপুরের ক্রীড়াঙ্গনে, অবশ্যই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তাদের অনেক অবদান রয়েছে, এবং রংপুরের ক্রীড়াঙ্গনে আমার কাছে মনে হয় যে উপরের দিকে যাওয়ার জন্য তাদের এই অবদান আরও বেশিভাবে দেখা যাবে। না, অবশ্যই খেলোয়াড় তো অবশ্যই তৈরি হওয়া উচিত, এবং আমার কাছে মনে হয় ফ্যাসিলিটি অনুযায়ী, এবং আমি যেটা বললাম যে হোম গ্রাউন্ড হওয়ার বা ইন্টারন্যাশনাল মানের আপনার এই ফ্যাসিলিটিস বা ইন্টারন্যাশনাল মানের স্টেডিয়াম হওয়া, এটা রংপুরের জন্য এখন যা সময়ের ব্যাপার, এবং আমি মন থেকে চাবো যাতে রংপুর এটা ডিজার্ভ করে এবং রংপুর এটা যেন এই জিনিসটা পায়।